আলাদি। আমার চোখ কালো চোর জ্বালিয়ে শেষ করে দেবো তোকে, সবকিছু জ্বালিয়ে শেষ করে দেবো আমি। ইয়া! জাফর, জাফর, দাঁড়া! বেঁচে গেছি। ওই শয়তানটা আবার আমার সাথে শুভদৃষ্টি করবার আগে আমাকে আহমদ কাকাকে খুঁজে মীর কাকার খবর নিতে হবে। তার আগে এই বাজার থেকে আমি যেতে পারবো না। জাফর, আরে এই ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি ছদ্মবেশে কেন এসেছো? আর ওই ছেলেটাকে? ওমর, কি করলে তুমি? আরে ও ছিল কালো চোর। কালো চোর? এইটাই তো আহমদ কাকার দোকান। সেলাম কাকা। এখানে কোনো চাকরিও নেই, আর আমি ধারে বিক্রিও করি না। অন্য কোথাও যাও। কিন্তু আমার দুটোর একটাও চাই না। আমি এখানে কিছু জানতে এসেছি। সেই সময়টাও এখন শেষ হয়ে গেছে। ওই মশলার ব্যাপারে জানতে চাইলে কাল সকালে, না কাল দুপুরে, কিচ্ছু মনে পড়ছে না, কাল সন্ধ্যাবেলা এসো। না না না, আমি মশলার ব্যাপারে জানতে আসিনি। আমি এখানে একজন ব্যক্তির ব্যাপারে জানতে এসেছি। আর কে এখানে আসবে মীরের ব্যাপারে জানতে? ওমর, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তোমাকে সাহায্য করব। বাস চলে এলাম আমি ছদ্মবেশে। কিন্তু তুমি কথাটা বুঝতে পারছো না। তোমার এখানে এসে এভাবে এভাবে ঘোরাটা ঠিক হবে না। তুমি কি জানো যে ওই কালো চোর যদি তোমায় দেখে নেয়, তাহলে সেই মুহূর্তে সে বাদশাকে গিয়ে খবর দেবে যে তুমি এখানে বাগদাদে বেঁচে আছো। বাগদাদে বেঁচে আছো, ভাবো। আমাদের যে সব ইচ্ছেগুলো এভাবে শেষ হয়ে যাবে সব। ওমর, ওমর, কথা দাও আমাকে। তুমি নিজেকে না বিপদে ফেলবে না। আর আমি কথা দিচ্ছি তোমাকে, আমি মীরকে খুঁজে বার করবই। আমি কথা দিচ্ছি বন্ধু, আর কোনোদিন এরম হবে না। কিন্তু আজ যখন আমি এখানে এসেছি, তখন আহমেদ ভাইয়ের সঙ্গেও দেখা করে যাই, যার থেকে মীর মশলা কিনতে আসে। তুমি কাল ধারে জিনিস নিয়ে গেলে, ধার? আর তোমার মার ভাই আজ জিনিস নিয়ে গেল। আমার ভাই আর আমার আর তোমার বাবাও তো। যাক গেল, ইনি তো মনে হয় সবকিছুই ভুলে যান। কাকা, না আমার মা না আমার বাবা আপনার থেকে কোনো কিছু ধার নিয়েছেন। আমি এখানে দেখুন কাকা, আপনি কোনো মীর মুস্তফা নামের ব্যক্তিকে চেনেন? মীর মুস্তফা? খুব ভালো করে জানি আমি। হ্যাঁ সত্যি? তাহলে তাহলে বলুন বলুন না। কি বলবো? আরে যেটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম। কি জিজ্ঞেস করলে? মীর মুস্তফার ব্যাপারে। আরে কে মীর মুস্তাফা? যিনি প্রাসাদে প্রধান রাঁধুনি ছিলেন। আরে তাহলে প্রাসাদে যাও না, এখানে কি করছো? উনি এখানে আসতেন আপনার কাছে। কে আসতো? মীর মুস্তফা আসতেন। আরে কে মীর মুস্তাফা? কাকা,
একটু মনে করবার চেষ্টা করুন। ভাবুন, মীর মুস্তাফার বন্ধু ছিলেন ওমার। ওমার, যার উপরে বাগদাদের সুরক্ষার দায়িত্ব ছিল। ওনারা দুজনে বন্ধু ছিলেন। মীর মুস্তাফা কাকা প্রতি জুম্মায় আসতো আপনার থেকে জিনিস নিতে প্রাসাদের রন্ধনশালার জন্যে। আজ তো বটে। কিছু মনে পড়ছে না। যাক গেল। ওমর, 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 কথাটা বোঝার চেষ্টা করো। তুমি যা কিছু করতে চাইছো না, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু আমি তোমাকে এইভাবে প্রাণের ঝুঁকি বা বিপদে ফেলতে পারি না। বিশ্বাস করো, আমার যেদিন থেকে তুমি ফিরেছো না, বাগদাদের জন্য আমি যে স্বপ্ন দেখেছি তার শক্তি দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ। আমি তোমায় হারাতে পারবো না ওমর। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার এই বাগদাদকে ওই অত্যাচারী বাদশাহ শাহনওয়াজের থেকে মুক্ত করব। তুমি ঠিক বলছো বন্ধু, বাগদাদের থেকে বড় আর কিচ্ছু নেই। কাকা, আরে বললাম না চাঁদা দিতে পারবো না। আরে আমি চাঁদা চাইতে আসিনি, আমি মীর মুস্তাফার ব্যাপারে জানতে এসেছি। কে মীর মুস্তাফা? যাও বাবা, দোকান খোলবার সময় হয়ে গেছে। খোলার সময়? আলাদ্দিন, তুই কি ভাগ্য নিয়ে এসেছিস। একটু আগে যেই ব্যক্তি দোকান বন্ধ করে এখান থেকে যাবে বলছিল, সে এখন দোকান খুলছে। এই 20 বছর আগের মীর মুস্তাফার ব্যাপারে কি জানবে? আমাকে এখান থেকে যেতে হবে, নয়তো যারা আমাকে পিছু করছিল তারা চলে আসলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কাকা, আমি আসছি, মনে রাখবেন, সাবধানে থাকবেন। আরে শোনো, হ্যাঁ, শাম্মাকে বলবে আমি তাকে ডেকেছি। শাম্মা? আচ্ছা, নিশ্চয়ই। শাম্মা? শাম্মা নয় কাকা, মীর মুস্তাফা। নকল চোর? ও এখানে কি করছে? দু মুঠো তেজপাতা, 1 মুঠো কেশর, 5 মুঠো দারচিনি, 2 মুঠো গোলমরিচ আর 2টো চাঁদ পাহাড়ি লাল লঙ্কা। জুম্মার রাতে তো আমার একটু তাড়া আছে, মশলা তাড়াতাড়ি গুঁড়ো করবে। মীর মুস্তাফা, মনে পড়েছে? মনে পড়েছে? ওর অসাধারণ বিরিয়ানি। আপনার মীর কাকাকে মনে আছে? এসবকে ভোলা যায়? সব মনে আছে। ও আমার দোকানের মশলা ব্যবহার করে মহামান্য বাদশার জন্য অসাধারণ স্বাদের বিরিয়ানি বানাতো। প্রত্যেক জুম্বার রাতে এখানে আসতো আর সব মশলা গুঁড়ো করতে করতে বলতো যে আমার হুজুরের জন্য আমাকে বিরিয়ানি বানাতে হবে। কাকা, ওনার বিষয়েই তো জানতে চাই। আপনি ওনার বিষয়ে আর কি জানেন? ওর সাহসের কথা জানি, ওর বড় হৃদয়ের কথা জানি, ওর বাগদাদের প্রতি ভালোবাসা সব মনে আছে, সব মনে আছে আমার। কাকা, তাহলে আপনি ওনাকে শেষবার কখন দেখেছিলেন? মানে এর মধ্যে কি ওনাকে দেখেছেন? না, অনেক জুম্বা বারে ওর অপেক্ষায় আছি। 20 বছর হয়ে গেল আমি ওকে দেখিনি। 20 বছর আগে প্রত্যেক জুম্বাবারের মতো আমার দোকানে আসে, আরো মশলা নেয় আর আমাকে আশরাফি দেয়। বাকি আশরাফি যখন ফেরত দিতে যাই তখনই সে বলে
রেখে দাও, আমার কিছু কাজ আছে, পরে নিয়ে নেব, এই বলে চলে যায়। তার মানে শেষবার আপনি ওনাকে আপনার দোকানেই দেখেছিলেন? না, ও আমার দোকান থেকে বেরিয়ে সামনের রাস্তা দিয়ে দরগার দিকে গিয়েছিল, আর আমি এখানে নিজের খদ্দেরদের সামলাচ্ছিলাম। একটা লক্ষ্য ওই রাস্তার দিকেও ছিল, যাতে ও বাকি অর্থের কথা ভুলে না যায়। ওর হাতে মশলার কৌটো ছিল, আমি ভেবেছিলাম ও আসবে, কিন্তু এক পলকে উধাও হয়ে গেল। উধাও হয়ে গেল? আজ 20 বছর হয়ে গেল মীর মোস্তাফা আমার দোকানে আর আসেনি। আজও আমার কাছে ওর বাকি অর্থটা রয়ে গেছে, আর আমাকে ঋণী করে কোথায় চলে গেল। ওইখানে দেখেছিলাম ওকে শেষবার। এখান থেকে দরগার রাস্তা শুধু একটা দিকে দেখা যাচ্ছে। আমাদের ওখানে গিয়ে কাছ থেকে দেখা উচিত। আমাদের নয়, শুধু আমাকে। একটা হাতের থেকে বেশি শক্তি দুটো হাতে হয়, কালো চোর। আরে- যদি এখানে আমি না আসতাম, তাহলে তুমি কিছুই জানতে পারতে না, আর এখান থেকে ফিরে যেতে। ঠিক আছে, ধন্যবাদ কাকা, নিজের খেয়াল রাখবেন। আরে মশলা নিতে হলে নাও, না হলে চলে যাও। চলো। তবে তুমি যদিও প্রশংসাযোগ্য, ছেড়ে দাও, কালকের জন্য কিছু রাখো। কিন্তু তুমি তো বললে যে কাল ও না হো। ওই দেখো, দরগা। আর আর এটা আহমদ কাকার দোকানের রাস্তা। ওই জায়গা থেকে দরগা এসে রাস্তা শেষ হয়, আর এখানে অন্য কোনো রাস্তাও নেই। তাহলে মীর কাকা এখান থেকে গেলেন তো গেলেন কোথায়? এ তো অদ্ভুত ব্যাপার। দেখো না, রাস্তার দুই দিকেই কিচ্ছু নেই, আর এখানে অন্য কোনো রাস্তাও নেই। তাহলে যদি মীর কাকা উধাও হতো, তাহলে কি আহমদ কাকা দেখতে পেত না? এত ছটফট করো না মীর, কারণ আমার থেকেও বেশি ভয়ঙ্কর লোক তোমার পেছনে রহস্যটা জানার জন্য পড়ে আছে। আর তাদের মধ্যে একজন হলো সেই ছদ্মবেশী কালো চোর। আরো আমার মতো তোমার উপর এত দয়া করবে না। তুমি ভেবে দেখো, আমার থেকে বেঁচে গেলেও তুমি বাকি সব বহুরূপীগুলো তোমায় প্রাণে মেরে দেবে। জীবনের খেলা কতটা আশ্চর্য জাফর। আমি কারাগারে বন্দী হলেও আমার অস্তিত্ব বাইরে স্বাধীন, আর তুমি স্বাধীন বটে, তবুও তুমি কারাগারেই রয়েছ। দুঃখ হয় আমার জাফর, দুঃখ হয়। তুমি স্বাধীন হয়েও উড়তে পারছো না, কেন জানো? কারণ তোমার ডানা আমার হাতের মুঠোয়। এটা কি করছো জাফর? জাফর, করো না এটা। না জাফর, জাফর, না বেঁধো না তুমি, জাফর। দেখো মীর, এই পার্থক্যটাকে তুমি বোঝো। দেখো, আমি স্বাধীন, তুমি পরাধীন। তুমি এটা বলতে পারো যে আমার অনুমতি ছাড়া এখান থেকে তুমি একটা পাও যেতে পারবে না। বরঞ্চ এটা বলো যে তোমার যে নিঃশ্বাস, সেটা আমার হাতের মুঠোর মধ্যে। জানতে চাও কিভাবে?
জাফর, জাফর, দাঁড়াও। দেখো, আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমি আহমদ কাকার দোকান দেখতে পাচ্ছি, আর আহমদ কাকাও মীর কাকাকে এখানেই দেখেছিল। দাঁড়াও, আমি এখান থেকেও রাস্তাটা দেখতে পাচ্ছি। আমি তো এখান থেকেও দেখতে পাচ্ছি। তাহলে মীর কাকা এখান থেকে উধাও কি করে হয়ে গেল? এটা কি করে সম্ভব? মাঝ রাস্তায় কেউ এভাবে কি করে উধাও হতে পারে? আহ! ইঁদুর, ইঁদুর, ইঁদুর! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তুমি পক্ষীদের বাদশাকে আটকে রাখতে পারো না। ছেড়ে দাও আমাকে। আরে লে 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 লে। চলো ঠিক আছে, রহস্য তোমার বেশি প্রিয় না? তুমি তোমার রহস্যটা রেখে দাও, আমি তোমার প্রাণটা নিয়ে নিই। ঠিক আছে, ঠিক আছে, আমি রহস্যটা বলছি। আমি প্রস্তুত, সব বলবো। জাফর, বন্ধ করো। ঈশ্বরের দোহাই, এটা আটকাও, আটকাও জাফর। একটাই পথ খোলা আছে তোমার কাছে, ওই রহস্য। মৃত্যুর সাথে কোলাকুলি করছো। জাফর, স্বাধীনতা দাসত্ব কোলাকুলি করছে, আর তুমি শয়তানি পরিকল্পনার একটা দাস। অতীতে অনেকবার তোমাকে হার স্বীকার করতে হয়েছে। জাফর, মনে হচ্ছে তুমি আমার বন্ধুত্ব স্বীকার করনি। আসলে আমি আর থাকতে পারছি না, অনেক সহ্য করেছি আমি। আর এবার তুমি জফরের অত্যাচার দেখবে। 3টে প্রহর আছে তোমার কাছে। যদি তুমি ওই রহস্যটা আমায় না বলো, তাহলে এই যে দেওয়ালগুলো তোমার হাড়ের চচ্চড়ি বানিয়ে দেবে। জাফর, এসো, ওঠো। এটা এটা আমরা কোথায় এলাম? কালো চোরেটা কোথায়? এটা আমার মাসির বাড়ি, আর ওই ইঁদুরটা আমার মেশো ছিল, যে যেতে যেতে বলে গেল, আচ্ছা আসি এবার, ইঁদুরদের মনে রেখো কিন্তু। কালো চোর, এটা গুপ্ত সুড়ঙ্গ। আমি এরকম সুড়ঙ্গ অনেকবার দেখেছি। এটার পেছনে একটাই উদ্দেশ্য হতে পারে, যেমন যেমন কাউকে অপহরণ করা। যাক গেলো, আমি যেখানেই যাই তুমি সেখানেই চলে আসো। তুমি ফার্সি পড়তে পারো, তুমি অনেক বড় বড় লোকেদের চেনো, আর আর তুমি সব গুপ্ত সুড়ঙ্গের ব্যাপারে জানো। আসলে তুমি কে বলো তো? আমি আমি
আমি আমি আমার ধারে কাছে কেউ নেই। তবে আমি এরকম সুড়ঙ্গ আগে কখনো দেখিনি কালোচোর। আমি তো শুধু বইতে দেখেছি এরকম। তুমি সব ছাড়ো, শুধু ভাবো যে আমরা এখান থেকে কি করে বেরোবো। তবে এখানে আমি কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই পাবো, কারণ হতে পারে যে মীর কাকার উধাও হয়ে যাওয়াতে এই গুপ্ত সুড়ঙ্গের ব্যবহার নিশ্চয়ই হয়েছে। আমি কিছু দেখতে পাচ্ছি না কালোচোর, এখানে খুব অন্ধকার। বুলবুল কাকার এই লাঠি কখন কাজে আসবে? খুব অন্ধকার। আমি তো যাক গেল নকল চোর। কালোচোর। এটাতে তো ফার্সি লেখা আছে। তুমি ফার্সি জানো না? ধন্যবাদ, অবশেষে দেখলে তুমি আমাকে। দুটো জিনিস পড়েছিল, যেটা কাজের জিনিস মনে হলো তুলে নিলাম। দেখাও আমাকে। এই দেখো। মীরের বিরিয়ানি মশলা। কি? তাবিজ?